আসসালামু আলাইকুম। আমি ছাদ বাগানে কিছু শীতের সবজি লাগিয়েছি, এগুলো আজকে দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এটা মিষ্টি কুমড়া গাছ। আমার মনে হয় লতানো গাছের মধ্যে মিষ্টি কুমড়াই রাজা। বড় বড় পাতা, মজবুত লতা আর হলুদ ফুল দেখতে সাজানো বাগানের মতো। গাছটাতে এখনও মিষ্টি কুমড়া হয় নাই, তবে কয়েকদিন আগে অনেক ফুল এসেছিল। বৃষ্টিতে অনেক ফুল নষ্ট হয়েছে। এই মিষ্টি কুমড়ার ডগাগুলো শুটকি মাছ আর রসুন দিয়ে রান্না করলে দারুণ লাগবে। আর কয়েকটা দিন পর্যন্ত অপেক্ষা করি। যদি মিষ্টি কুমড়া না হয় তাহলে আমি কুমড়ো শাক খেয়ে ফেলব। শীতকালে সিম একটি সুপরিচিত সবজি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। আর যারা আমার মতো ছাদ বাগানে সিম গাছ লাগিয়েছেন তারা তো যখন তখন টাটকা সিম নিজ হাতে তুলে খান। যখন মনে হয় একটু সিম ভর্তা খাবো, যেই ইচ্ছা সেই কাজ। ছাদে কয়েকটা সিম থাকলেই হলো। এটাই ছাদ বাগানের সুবিধা। তবে যাদের ছাদে সুবিধা নেই তারা চাইলে বারান্দায়ও সিম গাছ লাগাতে পারেন। গ্রিলের মধ্যে সুন্দর মাচা হয়ে যায়। আমার একবার বারান্দার গ্রিলে প্রচুর সিম হয়েছে। যেখানে দিনের অর্ধেক সময় রোদ লাগবে সেখানেই সিম চাষ ভালো হয়। রোদ আর নিয়মিত পানি পেলেই পাতাগুলো ঘন হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই ফুলে ফুলে ঢেকে যায় পুরো লতা। ছাদ বাগানে লাউ গাছ থাকবে না এটা ভাবাই যায় না। লাউ গাছ খুব দ্রুত বড় হয়ে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই গাছের বড় বড় পাতাগুলো ছড়িয়ে পড়ে চারদিকে। তবে শুরুতে একটু যত্ন নিতে হয়। পাখির হাত থেকে বাঁচাতে নেট দিয়ে ঢেকে রাখা ভালো। টবের মাটিতে প্রথমেই ভালো কম্পোস্ট সারযুক্ত মাটি দিয়ে লাউ চারা বসালে ভালো হয়। পরে নিয়মিত পানি দিলেই লাউ গাছ বেড়ে ওঠে। তবে লাউয়ের কাটিং করে দিলে স্ত্রী ফুল তাড়াতাড়ি আসে। ফুল ফোটার কিছুদিন পরেই ঝুলে থাকে লাউ। নিজের ছাদ বাগান থেকে শুধু লাউ নয়, চাইলে যে কোনো সময় লাউ পাতা কিংবা লাউয়ের ডগাও কেটে খাওয়া যায়। দেখতে দেখতে ডাঁটা শাকগুলো বড় হয়ে যাচ্ছে, নেট দিয়ে ঢাকা। তারপরেও পাখিরা পাশ দিয়ে খেয়ে ফেলে। যাক, পাখিরা খাওয়ার পর যা থাকে তাতেই আমার হবে। মূলাগুলো আরও বড় হয়েছে। কদিন আগে কিছু মূলা তুলেছিলাম। রান্না করার পর মূলার ঘ্রাণ এবং স্বাদ এতই ভালো লেগেছে যে কি আর বলবো। নিজের হাতে চাষ করা মূলা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। যে কখনো মূলা খায় না সেও খেতে বাধ্য হবে। আগামীতে বড় পরিসরে বেশি করে মূলা চাষ করব। পুরো শীতের সিজন জুড়ে যেন ছাদ থেকেই মূলা খেতে পারি। কয়েকটা টবে পুঁইশাক লাগিয়েছিলাম। আসলে পুঁইশাকের ডাঁটা টবের মাটিতে ফেলে রেখেছিলাম। মাটিগুলো বিভিন্ন সবজির খোসায় মেশানো ছিল, আর এতেই কাজ হয়েছে। পর্যাপ্ত কম্পোস্ট সার পেয়ে পুঁইশাকগুলো তরতর করে বেড়ে উঠেছে। আর সাথে ছিল বৃষ্টির পানি। আমার তেমন কোনো যত্নই করতে হয়নি। শুধু কয়েকদিন পর পর শাক তুলে খাই, আবার হয়ে যায়। এ যেন বরকতময় পাতা। যত বেশি তুলি তত বেশি হয়ে যায়। মাশাআল্লাহ। শাকগুলো তুলতে যেমন আনন্দ, তেমনি খেতেও অনেক মজা ও সুস্বাদু। এই পুঁইশাকগুলো বারান্দায় বেশ ভালো হয়। ফ্রিতে নিজের বাগানের শাক খাওয়ার মধ্যেই থাকে অনেক প্রশান্তি। আর্থিকভাবেও অনেকটা সাশ্রয় হয়। ঘরে তরকারি না থাকলেও ছাদ বাগান থেকে কিছু না কিছু পাওয়া যায়। পেয়ারা গাছটায় ফুল আসছে। গাছটা পুরনো, তাই ছাঁটাই করেছিলাম। নতুন নতুন পাতা হয়েছে এবং 4-5 পাতা পরেই ফুল আসতে শুরু করেছে। পাতাগুলো কত সবুজ ও সতেজ।
এই গাছের পেয়ারা অনেক মিষ্টি। আকারে খুব একটা বড় হয় না, তবে খেতে দারুণ। পেয়ারা হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো। বড় ড্রামে লাগিয়েছি, উপরে পেয়ারা গাছ। গোড়ায় পুঁইশাক হয়েছে। একই টব থেকে 2 ফসল খেতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।